আসসালামু আলাইকুম বন্ধুরা, চাইনিজ চাউমিন নুডলস করে দেখাবো আজকে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল, রসুন কুচি, চিকেন আর মোটা করে পেঁয়াজ কাটা। আর চিকেনটা আমি আগেই একটু আদা রসুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর খুব ভালো করে এখন এই কড়াইতে গরম গরম চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেব। ভাজাটা যখন প্রায় একটু হয়ে আসবে তখন তার মধ্যে দুটো ডিম ফেটে দিয়ে ডিমটাও ভেজে নেব। ডিমটা যখন একটু হয়ে আসবে তখন চিকেনের সাথে মিশিয়ে ফেলবো। এভাবেই চিকেনটার সাথে ডিমটা খুব ভালো করে স্ক্রাম্বল করে ফেলবো। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই নুডলসটা করে থাকে। চিকেনটা আর ডিমটা এভাবেই ফেটিয়ে নেয়। এখন যেহেতু তেলটা কমে আসছে তার জন্য আমি আরেকটু তেল দিয়ে নিব। এটা আপনারা ভেজিটেবল অয়েল দিয়ে করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন। এখন এই তেলটার মধ্যে আমি একটু বড় বড় কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এতে চাউমিনটার মধ্যে চিংড়ির একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, আবার দেখতেও ভালো লাগবে। চিংড়ি মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার সাথে মিশিয়ে দিব আরও কিছু উপকরণ, যেমন ভেজিটেবলগুলো আমি কিন্তু আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। গাজর আর চিচিঙ্গাটা, কিন্তু ক্যাপসিকামটা কাঁচাই ছিল, সেটা টুকরো করে নিয়েছিলাম। এতে করে নুডলসটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আবার অনেকে চাইলে কাঁচাও গাজর আর অন্য সবজি মিশিয়ে নিতে পারেন, যেমন পাতাকপি, ফুলকপি ছোট ছোট করে টুকরা করে নিতে হবে সেক্ষেত্রে। আর একটু ভাপ দিয়ে নিলে নুডলসটা এভাবে চাউমিনটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। তার মধ্যে এখন দিয়ে দিলাম বেশ কিছু গোলমরিচের ফাঁকি, আর দিয়ে দিব সামান্য একটু চিনিটা একটু দিতে হবে। এতে কিন্তু নুডলসের একটা চাইনিজে কিন্তু অবশ্যই চিনি দিয়ে থাকে, আর সেই জন্যই আমার এই চিনি দেওয়া। আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণও দিয়ে এখন এই সবজিটা খুব ভালো করে ভেজে নিব। সবজিটা কিন্তু খুব ভালো করে একটু চুলার আঁচ বাড়িয়ে ভাজতে হবে। এভাবে 2-3 মিনিট যখন নুডলসটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে মিশিয়ে দেব একটা মিশ্রণ। এটাই কিন্তু চাউমিনের আসল স্বাদ নিয়ে আসবে। তার জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট। তারপর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস। এই সয়া সসে কিন্তু অনেক ধরনের উপাদান থাকে, যার জন্য কিন্তু এই চাউমিনের একটা অন্যরকম টেস্ট চলে আসে। আর দিয়ে দেব সামান্য চিলি সস, আর দিয়ে দেব একটু পাপরিকা পাউডার বা চিলি ফ্লেক্স। এই তো আমার উপাদানগুলো কিন্তু দেওয়া শেষ। এই সসটা অনেকে আগেই বাটিতে তৈরি করে নেয়, তো আমি এভাবেই দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করা নুডলস। এই নুডলসটার নাম ড্রাগন নুডলস, এবং এই নুডলসটা কিন্তু খুব মোটা মোটা হয়। এটা যে কোনো ধরনের বড় দোকান, মুদি দোকান বা বাজারগুলোতেও পাওয়া যায়। এই নুডলসটা দিয়েই কিন্তু এই চাউমিনটা রান্না করে থাকে। আর এই নুডলসটা না পাওয়া গেলে আপনারা কিন্তু স্প্যাগেটি দিয়েও করতে পারেন। এই তো নুডলসটা দিয়ে এখন খুব ভালো করে মিশ্রণগুলি দিয়ে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট রান্না করলেই কিন্তু চাউমিন রান্নাটা হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে খুব ঝটপট করে চাউমিনটা রান্না করে ফেললাম। আপনারাও এভাবে বাসায় রান্না করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা।